নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইল ক্রিমি মেথি মালাই চিকেন। এটা বানানো খুব সহজ, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। আমি কিছু সিক্রেট টিপস শেয়ার করব যাতে চিকেনটা একদম সফট আর ক্রিমি হয়। তো চলো দেখে নিই মেথি মালাই চিকেন বানানোর জন্য কি কি লাগছে। তো আমি এখানে কিছুটা আদা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে, আর নিয়ে নিচ্ছি তার সাথে পেঁয়াজ। তো আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে নেব। ছোট ছোট করে কুচি করে কাটলে ভাজতেও সুবিধা হয়। এরপর আমি কিছুটা বড় বড় করে কেটে নিচ্ছি। তোমাদেরকে পরে বলছি এই বড় সাইজের পেঁয়াজটা দিয়ে আমি কি করব। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি এটাকে আলাদা করে রেখে দিলাম। এরপর আমি এখানে কিছুটা আদা আর কিছুটা রসুন নিয়ে নিলাম, কিছুটা আমন্ড আর কাজু নিয়ে নিলাম, তার সাথেই বড় সাইজের কেটে রাখা একটু পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কাও নিয়েছি। এইগুলোকে আমি এবার পেস্ট করে নেব, আর আমি সবগুলো আলাদা আলাদা পেস্ট বানাবো। আমন্ড আর কাজুটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এটা একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর একইভাবে আমি আদা আর রসুনেরও পেস্ট বানিয়ে নেব। তো আমার পেস্ট বানানো হয়ে গেছে। পেস্টটাকে আমি এবার আলাদাভাবে তুলে রাখছি। এরপর এই যে একটু বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আর তার সাথে যে কাঁচা লঙ্কা, সেটা আমি একটুখানি কড়াইতে তেল দিয়ে সেগুলোকে দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব। এটা একটু হালকাভাবে কুক করে নিলে টেস্টটা আরও বেড়ে যায়। তোমরা একটু হালকাভাবে ভেজে নিয়ে তারপর পেস্ট করবে। তো আমার হয়ে গেছে। এরপর আমি একটুখানি জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি আলাদা করে ঢেলে রেখে দিচ্ছি। তো এখানে একটু ক্রিম আর কাজু আমন্ড পেস্ট, আর এখানে আছে আদা রসুন পেস্ট, আর আমি একটুখানি টক দই নিয়ে নিয়েছি। এগুলোকে আমি রেখে দিলাম। এরপর মেথি শাক নিয়ে চলে এসেছি বাজার থেকে ফ্রেশ। তো অনেকে মেথি শাক নাও পেতে পারো, তো কাসুরি মেথি এর বদলে ব্যবহার করতে পারো। মেথি শাকগুলোকে একটুখানি লবণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে কেটে নিচ্ছি। মেথি শাক কাটা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা বাটার। এখানে আমি আমুলের বাটার নিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা একটুখানি মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেথি শাকগুলো। মেথি শাকটা একটুখানি বাটারের সাথে ভেজে নিলে হালকাভাবে এর তেতো ভাবটাও থাকে না, আর টেস্টটাও অন্যরকম হয় খেতে। তো এখানে আমি হালকাভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি মেথি শাক ভাজাটাকে আলাদাভাবে তুলে রাখছি একটা বাটিতে। তোমরা এখানে কাসুরি মেথি অ্যাড করলে এটা করার দরকার নেই। তো সেই কড়াইয়ের মধ্যে আমি আরেকটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছু গোটা গরম মশলা দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী সব কিছু আছে। তো সেটা দিয়ে ভালো করে ফোড়নটা দিয়ে এরপর আমি এর মধ্যে সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দেওয়ার পর আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে, একটুখানি লাল লাল, তবে এখানে একটু হালকা মিডিয়াম ফ্লেমে ভাজাই ভালো, যেহেতু পেঁয়াজের কালারটা যাতে বেশি ব্রাউন না হয়ে যায়। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। তো চিকেনগুলোকে অ্যাড করার সময় একটুখানি টেম্পারেচারটাকে কমিয়ে নেবে, তারপরে অ্যাড করবে। তো আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মোটামুটি 1 মিনিট মতো একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে কুক করব। চিকেনটা মোটামুটি একটুখানি কুক হয়ে গেছে। তো এরপর আমি ঢাকনা খুলে দেওয়ার পর দেখতেই পাচ্ছ চিকেনের যে জলটা সেটা বেরিয়ে এসছে। আমি এখানে একটুও জল ব্যবহার করছি না। তোমরা এইভাবে সেম প্রসেসে রান্না করবে, দেখবে তোমাদেরও একদম জল ব্যবহার করতে হবে না, কিন্তু চিকেনটা সফট আর পুরো 100% কুক হয়ে যাবে। তো এরপর আমি এখানে দিয়ে দেবো সেই আদা রসুনের পেস্টটা।
আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এটাকেও আমি ভালোভাবে চিকেনের সাথে মিক্সড করে নেব। ভালোভাবে আদা রসুনটাকে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে সেই বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এই পেস্টটা দেওয়ার পর আমি আবার ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। তো ভালোভাবে এটাকে কষাতে হবে, একটু লো ফ্লেমে রান্নাটা করতে হবে যাতে চিকেনটা ধরে না যায়। তো দেখতেই পাচ্ছ, এরপর আমি এখানে কিছুটা জিরে গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এটা একটুখানি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়ার পর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি ঢেকে ঢেকে চিকেনটাকে কুক করব। দেখতেই পাচ্ছ অনেকটা কুক হয়ে এসেছে। এইভাবে কুক করলে কি হয়, চিকেনটা খুব সফট হয় আর জুসিও হয়। এরপর আমি এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি সেই যে টক দইটা নিয়েছিলাম সেটাকে ফেটিয়ে এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি। টক দই দিলে এমনিতেই চিকেন সফট হয়, আর টক দই দেওয়ার পর চিকেন থেকে আবারও জল ছাড়বে, তো সেই জলেই আবার চিকেন কুক হতে থাকবে। এরপর আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেগুলোকেও এবার দিয়ে দিলাম। এরপর আমি এখানে সেই কাজু আর আমন্ডের পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু আর আমন্ডের পেস্টটা দিলে এবার গ্রেভিটা বেশ ঘন হবে। তো এইভাবে আবার কাজু আমন্ডের পেস্টটা দেওয়ার পরে আরও একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তোমরা এইভাবে চিকেনটাকে যদি একটু টাইম নিয়ে কুক করো তাহলে জল ছাড়াই তোমাদের চিকেন সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর চিকেনটা কুক হয়ে এসছে। এরপর আমি এখানে ক্রিম অ্যাড করে দিচ্ছি। এটা আমার বাড়িতেই বানানো, তো দুধের সর দিয়ে। তো তোমরা এভাবে দুধের সরের ক্রিম বানিয়ে একটুখানি অ্যাড করে দিতে পারো। তো এখানে আমি ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি আর একটুখানি মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি শেষে অ্যাড করছি মেথি শাকটা। তো মেথি শাকটা আমি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মেথি মালাই চিকেন। শেষে মেথি শাকটা দেওয়ার পর তোমরা চাইলে কাসুরি মেথি একটুখানি আবারও অ্যাড করে দিতে পারো অল্প, কিন্তু আমি এখানে আর অ্যাড করছি না। তো তৈরি হয়ে গেছে মেথি মালাই চিকেন। এখানে তোমরা একটু জল অ্যাড করে গ্রেভিটা বাড়িয়ে নিতে পারো, আমি এখানে আর জল অ্যাড করলাম না। তো এইভাবে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল মেথি মালাই চিকেন। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। পরের ভিডিওতে আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন, আমি সেটাই বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।